ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রী শ্রী পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও শ্রী শ্রী জগজ্জননী মা সারদা দেবীর চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। তাদের স্নেহ, ভালোবাসা এবং করুণায় ধন্য বীর সন্ন্যাসী বিবেকানন্দের রাতুল চরণে প্রণাম নিবেদন করে আজকের প্রসঙ্গে বলি মহাভাব দশা। এই মহাভাব দশা কি? মহাভাব দশা হচ্ছে একজন ভক্তের তার আরাধ্য দেবতা বা দেবীর স্বরূপ দর্শনের ঠিক আগের অবস্থাটা। প্রেম উন্মত্ততা, ভাব উন্মত্ততার সংমিশ্রণে বাহ্য জ্ঞান শূন্য এ এক পরম অবস্থা, যা সাধারণভাবে খুব কম মানুষের জীবনে দেখা দেয়। সেই মহাভাব দশা দেখা দিয়েছিল পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের জীবনে। তখন দক্ষিণেশ্বরে বেশ কিছুদিন তিনি পূজারীর পদে আসীন হয়েছেন। দাদা মারা গেছেন রামকুমার চট্টোপাধ্যায়, তিনি পূজারী, পূজা করছেন। কখনো শিশুর মতো মায়ের কাছে যে আচরণ করছেন, মাকে বলছেন খা বেটি খা, আমি খাচ্ছি তুইও খা। আবার কখনো শিশুর মতো কেঁদে বলছে দেখা দে মা, দেখা দে, আমাকে কেন তুই দেখা দিচ্ছিস না? রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমাকে দেখা দিচ্ছিস না কেন? এই সময় তার বুক লাল বর্ণ ধারণ করেছে, সেখান থেকে জ্যোতি নির্গত হচ্ছে। চোখ কখনো লাল, কখনো স্বাভাবিক, কিন্তু চোখ দুটি যেন ঠিকরে বেরিয়ে আসতে চাচ্ছে। মধুরবাবু, রাসমণির সেজ জামাই, সেজবাবু নামে পরিচিত, তিনি ছোট ঠাকুরকে খুব ভালোবাসতেন। এই ঘটনার কথা তিনি জানতে পারলেন। তিনি ছুটে এলেন, এসে বুদ্ধি কবিরাজ সব ব্যবস্থা করলেন। তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করে অনেকেই চলে গেলেন। আবার কিছু কিছু বিদগ্ধ পণ্ডিত যারা কবিরাজি করতেন, তারা পরীক্ষা নিরীক্ষা করে বললেন মধুরবাবু, এ কোনো রোগ নয়, এ মহাভাব, এ কোটিতে গুটি পাওয়া যায়, এ সামান্য নয়, এ যেন ঘন ঈশ্বরের প্রতিনিধি। তারা বলে দিয়ে চলে গেল। তারপরে মনে রাখতে হবে প্রত্যেক যুগে কিন্তু আধুনিক মনস্কতার মানুষজন থাকেন, সে যুগেও ছিলেন। সে বিজ্ঞান মানসিকতার মানুষেরা বর্তমান যুগের বর্তমান সমস্ত পরিস্থিতি বিশ্লেষণ করে তারা বললেন যে ঠাকুরের অনেক বয়স হয়ে গেছে, অথচ এখনো পর্যন্ত তার বিয়ে হয়নি। এই অবস্থায় তার যদি বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে এই অবস্থার অবসান হবে এবং ঠাকুর শান্ত হয়ে যাবেন এবং গৃহস্থ ধর্ম পালন করবেন। তাদের এই বিবেচনা ছিল। তাঁরা এই বিবেচনা মধুরবাবুকে জানিয়ে দিলেন। মধুরবাবু অন্যগুলো তো পরীক্ষা করতে পারবেননি, ঐশ্বরিক অবস্থা পরীক্ষা করার তো তার কোনো ক্ষমতা ছিল না। তাহলে এই বিজ্ঞান মনস্ক মানুষদের কথাবার্তা পরীক্ষা করার জন্য তিনি জুড়ি গাড়ি রাখলেন। তিনি রাজা, তার সমস্ত কিছু ভালো ভালো ব্যবস্থা ছিল। তিনি জুড়ি গাড়ি করে ঠাকুরকে নিয়ে গেলেন কলকাতার নামকরা পতিতালয়ে। সেখানে সমস্ত পতিতারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তারা মুখে রং মেখেছে, হাতে ফুলের মালালে দাঁড়িয়ে আছে। সে এক ঘরে ঠাকুরকে নামিয়ে দিলেন মধুরবাবু। তিনি সেখানে দেখে বাহ্য জ্ঞান প্রায় শূন্য। তিনি সবকে তাকিয়ে বলছেন, এ কি মা, তুই এখানে এ রূপ ধরেছিস? মা গো, বেশ বেশ, তুই এই রূপ ধরেছিস মা, বেশ। সব পতিতালয়ে হট্টগোল পড়ে গেল, সমস্ত জড়ো হলো। ই কে? আমাদিকে মা বলে, আমাদিকে মায়ের সঙ্গে তুলনা করে, এ তো সামান্য কেউ নয়। সমস্ত লোককে প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন।
এই কথা শুনতে যদি ভালো লাগে, যদি মনে করেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।